চুন বা গরম পানি ছাড়া গরুর ভুঁড়ি কি সত্যিই পরিষ্কার করা যায়? আজকে আমি খুবই অল্প সময়ে কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করেছি সেটাই দেখাবো। সেই সাথে তো এই বৃষ্টির দিনে মজার, মজার রান্না তো সাথে আছেই। সাথে সামার ফুড টেস্ট করেছি আজকে বিভিন্ন টাইপের, সেটাও শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরেকটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। এত বেশি গরম পড়েছে, এর মাঝে দেখা গিয়েছে একদিন একটু বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। তখন তো মনে করেছিলাম যাক গরমটা হয়তোবা একটু বিদায় নিবে। কিন্তু বৃষ্টি হলে কি লাভ হবে? এরপরে তো আবার সেই গরমই ছিল। আমি একটু বৃষ্টির মুহূর্ত ভিডিও করছিলাম। সেই সাথে আমার গাছগুলো যে বৃষ্টি বিলাস করছে সেটাও দেখছিলাম। আমার বেলি ফুলের গাছটা অলরেডি দেখতে পেয়েছেন আপনারা। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক কলিও এসেছে, সাথে কিন্তু ফুলও ফুটেছে। আসলে বারান্দাতে যাওয়া যাচ্ছিল না। বারান্দাতে গেলেই হচ্ছে বৃষ্টির পানি আসতেছিল। এর জন্য আমি বেশি একটা যেতে পারিনি। সেই সাথে তো আমার সাদা সুন্দরীও বৃষ্টি বিলাস করছে। ইদানিং দেখলাম সাদা সুন্দরী গাছটা যে আমার জুঁই ফুলের গাছ, সেটাতে অনেক কলি এসেছে। সেই সাথে যে আগের যে ফুলগুলো ছিল সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো অনেক তো বৃষ্টি দেখা হলো। এখন আসুন একটা ফলের সাথে পরিচিত করিয়ে দেই। আপনারা তো অনেকেই এই ফলটা খেয়ে থাকেন। এটার নাম হচ্ছে ডেওয়া ফল। এটা না ঢাকাতে সচরাচর পাওয়া যায় না। সেদিন না ইহানের বাবা এটা পেয়েছে ভাগ্যক্রমে। আমার কাছে না এটা ভালোই লাগে। ভর্তা খেতে বিশেষ করে ভালো লাগে। আগে তো গ্রামে দেখতাম এই ফলের প্রচলন অনেক ছিল। ঢাকাতেও হয়তোবা পাওয়া যায় খুঁজলে অনেক আরকি, রেয়ার বলতে গেলে আরকি। তো সেটাই নিয়ে আসছিল। পরে সেটা আমি এখন ভর্তা করে নিচ্ছি। কিন্তু এটা এত বেশি টক ছিল, পরে আমার চিনি এড করা লাগছিল। আমি আর আমার হাসব্যান্ড হচ্ছে দুজনেই হচ্ছে ব্যালকনিতে বসে দেওয়ার ভর্তা খাচ্ছিলাম। কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে বাতাসটা তো অনেক বেশি ঠান্ডা ছিল। আর এখন চলে এসেছি আবার জাম ভর্তা বানাতে। আপনারা তো ভাববেন একদিনেই হচ্ছে মানে দেওয়া ভর্তাও খাওয়া হচ্ছে আবার জাম ভর্তাও। কারণ হচ্ছে এর পরের দিন থেকেই হচ্ছে ইহানের বাবার অফিস শুরু হয়ে যাবে। আসলে এই ভর্তাগুলো তো রাতে খেতে তেমন একটা মজা লাগবে না। এর জন্য ভাবছি যে ও বাসায় থাকতে থাকতেই আমি হচ্ছে ২ টা ভর্তাই একসাথে বানিয়ে নিই। দেওয়া ভর্তা কিছুক্ষণ খাওয়ার পরে বসে থেকে গল্প করেছি আমরা দুজন। ইহানের বাবা বলতেছিল সামার সিজনে যতটুকু সম্ভব যে ফল আমার পছন্দ সবগুলোই একটু হলেও সে ট্রাই করাচ্ছে। আসলে এই সিজনে আমার হচ্ছে আম আর কাঁঠালই আমি বেশি খাই। আমার এই ২ টা ফলই বেশি পছন্দ। জামও পছন্দ, ডেওয়াও পছন্দ। তবে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আম আর কাঁঠাল। লিচু তেমন একটা পছন্দ না, যদিও লিচু খাওয়া হয়েছে এর মাঝে। তবে সেদিন হচ্ছে লটকন খুঁজতেছিল। সে লটকন নিয়ে আসবে বলছে, পায় নাই। এখন তো মাত্র শুরু হয়েছে হয়তোবা সিজন। ভালোমতো শুরু হলে নিয়ে আসবে। তো যাই হোক, গল্প করতে, করতে কিন্তু আমার জাম ভর্তাও রেডি হয়ে গিয়েছে। আমি সেটা আর ভিডিওতে দেখাই নাই। আ সেটা খেয়ে নিয়েছি। জামটা আসলে এমনিতেই মজা ছিল অনেক। জাস্ট ওকে ভর্তা বানিয়ে দিয়েছি আর আমি হচ্ছে খালিই খেয়েছিলাম। যেহেতু মিষ্টি ছিল আমার খালিই ভালো লাগতেছিল। এখন চলে আসলাম কিচেনে। বৃষ্টির দিনে খুবই মজার, মজার রান্না করব আজকে। আর বৃষ্টির দিনে তো রান্না করতে আমার কাছে ভালোই লাগে। কারণ রান্নাঘরে তো গরম থাকে না। গরমের দিনে কিন্তু খুবই বিরক্ত লাগে, রান্না করতে ইচ্ছা করে না। আজকের ভিডিওতে আমার কথাবার্তায় একটু ভুল থাকতে পারে। কেন যেন ভয়েস দিতে যেয়ে আমার জড়তা চলে আসতেছে, আমি নিজেও বুঝতেছি না। আর আমি কি ভিডিওতে আসলে বেশি কথা বলে ফেলি? আপনারা কি বিরক্ত হন আমার কথা শুনতে? এটাও কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে কেমন লাগে আপনাদের। সেই সাথে তো আজকে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। আজকের খাবারের মেনু হচ্ছে করলা ভাজি, সেই সাথে হচ্ছে গরুর মাংস।
গরুর মাংসের রেসিপি আমি এখানে শেয়ার করছি না। ও আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি। আমি কিন্তু একটা কুকিং চ্যানেল খুলেছি। চাইলে কিন্তু আমার চ্যানেলটি সবাই ভিজিট করতে পারেন। সেখানে আমি আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করব এখন থেকে। আমার চ্যানেলের নাম হচ্ছে নীলাস কুকিং ডায়েরি। সবাই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। সেই সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গরম পানি আর চুন ছাড়া গরুর ভুঁড়ি ইজিলি পরিষ্কার করি। ভাবলাম আগে রান্নাটা শেষ করে নিই। গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংস হতে তো একটু সময় লাগে। এরই মধ্যে আমি গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবো। ঈদের দিন আমি আসলে এই ঝামেলাতে যাইনি। মানে গরুর ভুঁড়ি পরিষ্কার করার ঝামেলাতে। আমি তো সেদিন আসলে লুক পাচ্ছিলাম না কোনো। আর আমার হেল্পিং হ্যান্ড আপাও তো দেশের বাড়িতে চলে গিয়েছিল। উনি আসার পরেই আমি ভেবেছি উনাকে দিয়ে পরিষ্কার করাবো। পরে ভাবলাম যেহেতু এত ইজি প্রসেস আমি পেয়েছি তাহলে উনাকে তো আমার দরকার নেই। সর্বলাস্টে উনাকে দিয়ে এগুলো আমি ক্লিন বলতে আসলে ধুয়াইছিলাম আরকি। উনি আসছিল যখন আমার ক্লিন করা হয়েই গিয়েছিল। এটা না আমি ডিপে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে আরকি। তো ডিপ থেকে বের করার পরে দেখতেছিলাম অবাক কাণ্ড। এভাবে ডলা দিচ্ছিলাম আঙ্গুল দিয়ে, এটা না ইজিলি উঠে আসতেছিল। মানে বিশ্বাস করা যায়? মানে এত ইজিলি যে গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায়। আমি তো চিন্তা করেছি এখন থেকে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর এভাবেই পরিষ্কার করে নিব। এর চাইতে সহজ উপায় আর কি হতে পারে? আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমি কয়েকটা ক্লিপেই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আসলে কিভাবে এত ইজিলি মানে পরিষ্কার করেছি। অনেক জায়গায় আমি শুনেছি যে চুন দিয়ে পরিষ্কার করলে ভুঁড়ির টেস্ট নাকি ওরকম একটা ভালো আসে না। যদিও আমি কখনো করি নাই। সবসময় গরম পানি দিয়েই পরিষ্কার করা হতো। আজকে তো আমি গরম পানি ছাড়াই পরিষ্কার করছি। এটাই আপনাদের দেখাচ্ছি। ১ম এ তো হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে আঙ্গুল দিয়ে উঠিয়ে এরকম ডলা দিয়ে উঠাচ্ছিলাম। আর এখন যেই জায়গাগুলো উঠছিল না সেটা একটা চামিচ নিয়ে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তখনও কিন্তু আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। আর এখন আমি গরম পানিতে দিয়েছি একটু। গরম পানিতে দেওয়ার পরে দেখেন মানে কাপড় ঘষে না মানুষ? মানে শার্টের কলার যেভাবে ঘষা দেয়, আমি সেভাবে ভুঁড়িটাকেও এভাবে ঘষতেছিলাম। ঘষা দেওয়ার পরে দেখেন অবস্থা। মানে মাশাআল্লাহ ইজিলি কিন্তু উঠে গিয়ে কিছুটা গরুর ভুঁড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। এর মাঝে দেখলাম আমার গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকারে দিয়েছি বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। ২ টা সিটি দেওয়ার পরে তারপরে আমি সেখানে আলু এড করব। এর জন্য আলুগুলো এর মাঝে এসে কেটে নিচ্ছিলাম। এই তো গরুর মাংস রান্না আমার হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল রেসিপি তো আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি। আপনার রেসিপি দেখতে চাইলে সেখানে যেয়ে দেখে নিতে পারেন। আর এরই মধ্যে আমি কিন্তু সবগুলো গরুর ভুঁড়ি মানে যা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। আর ফাইনাল লুকটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম সাদা ধবধবে হয়ে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।